আমন্ত্রণ চট্টগ্রাম সংবাদে, সঙ্গে আছি আরিফা আফরিন। শুরুতে সংবাদ শিরোনাম। চট্টগ্রাম বন্দরে জাহাজের জট অনেকটাই কেটেছে, তবে এবার মাথাচাড়া দিচ্ছে পুরনো সংকট কন্টেইনার জট। ডেঙ্গুতে বেসামাল চট্টগ্রাম, একই সাথে দাপট দেখাচ্ছে করোনা ও চিকুনগুনিয়া। এবছরে ডেঙ্গুর প্রাদুর্ভাবের পর থেকেই প্রাণ হারিয়েছেন অনেকেই। ক্ষতিকর পলিথিন ও বর্জ্যের চাপে ক্ষতিগ্রস্ত হচ্ছে চট্টগ্রাম বন্দরের প্রাণ কর্ণফুলী নদী। বিএনপি যেমন অতীতে মানুষের কাছে সমাদৃত হয়েছে, সেভাবেই সমাদৃত হওয়ার জন্য সবাইকে কাজ করতে হবে বলেছেন চট্টগ্রাম সিটি কর্পোরেশন মেয়র ডাক্তার শাহাদাত হোসেন। টেকনাফে কোস্টগার্ড ও পুলিশের যৌথ অভিযানে একটি দেশীয় আগ্নেয়াস্ত্র ও 5 রাউন্ড তাজা গোলা সহ একজন কুখ্যাত দুষ্কৃতিকারী আটক। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। চট্টগ্রাম বন্দরে জাহাজের জট অনেকটাই কেটেছে, তবে এবার মাথাচাড়া দিচ্ছে পুরনো সংকট কন্টেইনার জট। ডেলিভারি ধীর হওয়ায় বিপাকে পড়ছেন ব্যবসায়ীরা, গুনতে হচ্ছে অতিরিক্ত খরচও। তবে বন্দর কর্তৃপক্ষের দাবি, নিয়মিত খালাস হলে এই চাপ কমে আসবে। বিস্তারিত জানাচ্ছেন সহকর্মী সোহেল মাহমুদ, ছবি তুলেছেন সেলিম খান। গত মাসের শুরুতে নিউমারিং কন্টেইনার টার্মিনাল চট্টগ্রাম ড্রাই ডকের অধীনে আসার পর বন্দরের জাহাজ হ্যান্ডেলিং সক্ষমতা বেড়েছে চোখে পড়ার মতো। আগে যেখানে জাহাজের টার্ন অ্যারাউন্ড ছিল গড়ে 5 দিন, এখন তা নেমে এসেছে মাত্র 2 দিনে। তবে জাহাজ দ্রুত খালাস হলেও কন্টেইনার ডেলিভারি ধীরগতির কারণে বাড়ছে জট। বন্দরের ধারণ ক্ষমতা 59,000 TEUs হলেও এখন জমে আছে প্রায় 48,000 কন্টেইনার। আমদানি বৃদ্ধি, স্ক্যানারের ত্রুটি আর কন্টেইনারবাহী ট্রেন সংকট সহ নানা কারণে এই জট বেঁধেছে বলে দাবি কর্তৃপক্ষের। তবে সময়মতো খালাস করতে না পারায় বিপাকে পড়ছেন আমদানিকারকরা। অতিরিক্ত মাসুল গুনতে গিয়ে ক্ষোভ বাড়ছে তাদের। অনেক জট থাকা সত্ত্বেও আমরা যখন ডেলিভারি নিয়ে অনেকটা ক্লিন করছি বন্দরকে, এই মুহূর্তে আবার ডুয়েল ডেলিভারি বন্ধ হয়ে যাওয়া, এটা খুবই বিপজ্জনক এবং আমাদের জন্য খুব দুর্ভাগ্যের। দেশের অর্থনীতি ঘুরে দাঁড়ানোর এই সময়ে বন্দরে কন্টেইনার জট যেন বড় মাথা ব্যথা হয়ে দাঁড়িয়েছে। অর্থনীতির এই গতি ধরে রাখতে হলে দ্রুত সমাধানের বিকল্প নেই বলে জানান এই ব্যবসায়ী। এক্সপোর্টের ক্ষেত্রে ভালো বেশ কিছু খবর আছে। সেই জায়গায় বন্দরে যদি এরকম পরিস্থিতি হয়, তাহলে আমাদের যেই পোশাক শিল্পের বায়াররা বাংলাদেশে ফিরে আসছে, অনেক বেশি অর্ডার দেওয়ার জন্য চিন্তা করছে, সে জায়গা একটা প্রতিবন্ধকতা সৃষ্টি হবে। নিয়মিত খালাসের পাশাপাশি শুক্র শনিবার যদি ডেলিভারি নেওয়া হয়, তাহলে এই সংকট দ্রুতই কেটে যাবে বলে জানান বন্দর কর্তৃপক্ষ। করছি যেমন ধরেন আমাদের 10,000 TEUs এর মতো আছে অকশন কন্টেইনার। আইসিডি গামী প্রায় 2,000 কন্টেইনার আছে। আইসিডি গামী কন্টেইনারগুলো আমাদের বিশেষ করে রেলের ইঞ্জিন স্বল্পতার কারণে এগুলো আমরা রেগুলার যে পরিমাণ ডিসপ্যাচ হওয়ার কথা সেটা হচ্ছে না। এর বাইরে মাঝে মধ্যে ধরেন স্ক্যানার খারাপ থাকলেও কিছুটা কন্টেইনার জমে যায়। তো আমরা আসলে শুক্রবার শনিবার এই 2টা দিন যদি একটু ভালো ডেলিভারি যায়, তাহলে কন্টেইনারের স্থিতিটা আর একটু কমে আসবে। দেশের প্রধান বাণিজ্যিক হাব চট্টগ্রাম বন্দরের সক্ষমতা বাড়াতে দরকার সময় উপযোগী সিদ্ধান্ত আর শৃঙ্খলা। বন্দরকে গুদাম হিসাবে ব্যবহারকারীদের চিহ্নিত করে ব্যবস্থা নিলে দ্রুতই কন্টেইনার জট কাটিয়ে ওঠা সম্ভব হবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। সোহেল মাহমুদ, বাংলা টিভি, চট্টগ্রাম। দেশের বাণিজ্যিক কেন্দ্র চট্টগ্রাম সমুদ্র বন্দর, আর বন্দরের প্রাণ কর্ণফুলী নদী। নগরীর 60 লক্ষাধিকেরও বেশি মানুষের প্রাণ স্পন্দন কর্ণফুলী এখন দখল দূষণে ক্ষতিগ্রস্ত। প্রতিনিয়ত ক্ষতিকর পলিথিন ও বর্জ্যের চাপ। এছাড়া ভূমিদস্যুদের দৌরাত্ম্য বাড়ছে কর্ণফুলীর পাড়ে। কর্ণফুলীকে বাঁচাতে সরকারের কঠোর পদক্ষেপ কামনা করেছেন নগরবাসী। বিস্তারিত জানাচ্ছেন সহকর্মী হুমায়ুন কবির হিরো। চট্টগ্রাম বন্দরের ধারক কর্ণফুলী এখন দখল দূষণের মরণ দশায়। প্রতিদিন নগরীর লাখ লাখ টন বর্জ্য পড়ছে নদীতে। বর্জ্যের সাথে পলিথিন আর নানা জঞ্জাল ভরাট হয়ে গেছে নদীর তলদেশ। এতে বিঘ্নিত হচ্ছে চট্টগ্রাম বন্দরের ক্যাপিটাল ড্রেজিং। ড্রেজারের সময় বালুমাটির বদলে উঠে আসছে শুধু পলিথিনের বর্জ্য। দেশের বাণিজ্যিক প্রাণপ্রবাহ কর্ণফুলীকে রক্ষায় নদীর দুপার দখল ও দূষণমুক্ত করার দাবি নগরবাসীর। কর্ণফুলী এখন বর্তমানে কর্ণফুলী নাই, দখল এবং দূষণের কারণে আপনার কর্ণফুলীর ঐতিহ্য অলরেডি হারিয়ে ফেলেছে এবং কর্ণফুলী মরতে বসেছে ইতিমধ্যে। আপনারা হয়তো দেখবেন দুনো পারে অবৈধ দখল এবং নদীতে যে হিসাবে আপনার ময়লা আবর্জনা বর্জ্য যেভাবে পড়তেছে, এর কারণে পানি দূষিত হয়ে গেছে। সরকারের কাছে কর্ণফুলী অবৈধ দখল এবং উচ্ছেদ করে। আমাদের কর্ণফুলী দূষিত হওয়ার প্রধান কারণ
এই যে বিভিন্ন কলকারখানার বর্জ্য সরাসরি কর্ণফুলীতে পড়তেছে, এই কারণে কর্ণফুলী নব্যতা হারাচ্ছে। এখানে কোনো ড্রেজিং এর ব্যবস্থা নাই। অতি সত্বর যদি কর্ণফুলীকে দূষণমুক্ত করা না হয় তাহলে এটা অযোগ্য হয়ে পড়বে। দূষিত পানি ও বর্জ্য ফেলা বন্ধ না হলে কর্ণফুলী নদীর জীববৈচিত্র্য ধ্বংস হয়ে যাওয়ার শঙ্কা করছেন পরিবেশবিদরা। কর্ণফুলী আমাদের দেশের ঐতিহ্যবাহী একটি নদী, কিন্তু কর্ণফুলীকে মেরে ফেলানোর কারণে দুই পাশে শিল্পের যা আবর্জনা, 350 শিল্পের যে আবর্জনাগুলো সবগুলো নদীকেই বহন করতে হচ্ছে। এই শহরের 70 লাখ মানুষের ঘুরে ফিরে আবর্জনা কর্ণফুলীতে যাচ্ছে। এই চলাটা কিন্তু কর্ণফুলীর অনেক ক্ষতি করেছে। একটি নদীকে নদীর মতো করে ফ্রি স্টাইল চলতে দিতে হবে, নদীকে শাসনও করা উচিত না, তা না হলে কর্ণফুলী আগামী দিনে থাকবে না। নিয়মিত অভিযান চালানোর কথা জানিয়েছেন চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ। কারণ চট্টগ্রাম বন্দরে জাহাজ আসা যাওয়ার জন্য আমাদের নাব্যতা ঠিক রাখতে হয়, আর এই নাব্যতা ঠিক রাখতে গিয়ে আমাদের যা যা করণীয় সবই আমরা করি। নদীর অবৈধ দখল যদি হয় সেটা উচ্ছেদ করি এবং নিয়মিত ড্রেজিং করি। নদীতে যে বিভিন্ন রকম বর্জ্য সেটা যেন না হয় সেটা অপসারণের ব্যাপারে আমরা সিডিএ এবং সিটি কর্পোরেশনের সাথে নিয়মিত সমন্বয় করি। এখানে অনেকগুলো খালের মুখ আছে কর্ণফুলীতে, সেই খাল দিয়ে বিভিন্ন রকম বর্জ্য আসে, বিশেষ করে পলিথিনটা যেটা সহজেই নষ্ট হয় না, সেটা জমে যায়, যে কারণে নদীর নাব্যতাও অনেকাংশে নষ্ট হয়। বন্দর সংশ্লিষ্ট কাজ ছাড়া অন্য কেউ যদি অবৈধভাবে কোনো জায়গা দখল করে, ঘাট দখল করে, সেটা আমরা উচ্ছেদের আওতায় আনি। কর্ণফুলীকে বাঁচাতে দখল দূষণ রোধে সরকারের কঠোর পদক্ষেপ চাই চট্টগ্রামবাসী। হুমায়ুন কবির হিরো, বাংলা টিভি, চট্টগ্রাম। ডেঙ্গুতে বেসামাল চট্টগ্রাম, একই সাথে দাপট দেখাচ্ছে করোনা ও চিকুনগুনিয়া। এবছরে ডেঙ্গুর প্রাদুর্ভাবের পর থেকেই প্রাণ হারিয়েছেন অনেকেই। এতে করে জনমনে বাড়ছে আতঙ্ক ও উদ্বেগ। তবে মশক নিধন কার্যক্রম জোরদার করেছে চট্টগ্রাম সিটি কর্পোরেশন আর জনগণকে সচেতন হওয়ার পরামর্শ দিয়েছে বিভাগীয় স্বাস্থ্য পরিচালক অধিদপ্তর। সহকর্মী সোহেল মাহমুদের প্রতিবেদন, ছবি তুলেছেন সেলিম খান। চট্টগ্রামে ডেঙ্গু ও করোনার ভয়াবহ রূপ। চলতি মাসেই ডেঙ্গু আক্রান্তের সংখ্যা ছাড়িয়ে যাচ্ছে রেকর্ড। নগরীর সঙ্গে উপজেলাগুলোতেও আক্রান্তের সংখ্যা বাড়ছে সমানতালে। একই সাথে দাপট ছড়াচ্ছে চিকুনগুনিয়াও। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী চলতি বছরে ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন 5098 জন। এর মধ্যে প্রাণ হারিয়েছেন 18 জন। করোনায় আক্রান্ত হয়েছেন 227 জন, এতে প্রাণ গেছে 11 জনের। এছাড়া চিকুনগুনিয়ায় আক্রান্ত হয়েছেন 2843 জন। হাসপাতালগুলোতে দিন দিন বাড়ছে রোগীর চাপ। মশক নিধন কার্যক্রম জোরদার না করলে ডেঙ্গু ও চিকুনগুনিয়া থামানো যাবে না। পাশাপাশি মানুষের সচেতনতাও বাড়ানোর তাগিদ স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালকের। যে সমস্ত বাড়িতে আমরা অভিযানে গিয়েছি সেখানে গত বছরের তুলনায় এই সমস্ত বাড়িতে লার্ভা পাওয়া গিয়েছে প্রায় 2 গুণেরও বেশি এবং ঘনত্বও প্রায় 4 গুণেরও বেশি। সেই হিসেবে আমাদের প্রতিরোধ কার্যক্রমের উপরে জোরদার করা হয়েছে। মশার ব্রিডিং প্লেসগুলোকে ধ্বংস করার জন্য আমরা সর্বাত্মকভাবে চেষ্টা করে যাচ্ছি। মশক নিধনের ওষুধ নিয়মিত ছিটানো হচ্ছে বলে জানান মেয়র। ডেঙ্গু চিকুনগুনিয়ার বিশেষ বার্তা নিয়ে তার গণসচেতনতা বৃদ্ধির জন্য আমরা কাজ করে যাচ্ছি এবং ইতিমধ্যেই আমরা চিহ্নিত করেছি যে জোনগুলোতে ডেঙ্গু চিকুনগুনিয়া বেশি হচ্ছে। চিকুনগুনিয়ার জন্য বিশেষ করে এই আগ্রাবাদ এলাকা, তারপর ডবল মোরিং, বন্দর, পতেঙ্গা, সদরঘাট, হালি শহর, এই জোনগুলোকে আমরা চিহ্নিত করেছি। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে এখনই সমন্বিত উদ্যোগ নিতে না পারলে ভয়াবহ আকার ধারণ করবে ডেঙ্গু ও চিকুনগুনিয়া, এমনটাই ধারণা স্বাস্থ্য বিশেষজ্ঞদের। সোহেল মাহমুদ, বাংলা টিভি, চট্টগ্রাম। চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ও মহানগর বিএনপির সাবেক সভাপতি ডাক্তার শাহাদাত হোসেন বলেছেন, প্রতিষ্ঠার পর থেকে 4 বার রাষ্ট্র পরিচালনা করে বিএনপি। একটি উদার গণতান্ত্রিক রাজনৈতিক দল বিএনপি। বিএনপি যেমন অতীতে মানুষের কাছে সমাদৃত হয়েছে, সেভাবেই সমাদৃত হওয়ার জন্য সবাইকে কাজ করতে হবে। আর তাতেই বিএনপির নেতৃত্বে নতুন করে জেগে উঠবে বাংলাদেশ।
তিনি সোমবার দুপুরে বিএনপির ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে নগরীর ১৬ শহর ২ নম্বর গেটস্থ বিপ্লব উদ্যানের শহীদ জিয়ার স্মৃতি বিজড়িত বিপ্লব বেদিতে পুষ্পস্তবক অর্পণকালে এসব কথা বলেন। এ সময় বক্তব্য রাখেন সম্মিলিত পেশাজীবী পরিষদের সভাপতি জাহিদুল করিম কোচি, মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক হারুন জামান, ইয়াসিন চৌধুরী লিটন, গাজী মোহাম্মদ সিরাজুল্লাহ, মোহাম্মদ ইদ্রিস আলী, মহানগর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব জমির উদ্দিন নাহিদ, মহানগর ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক সামিয়াত আমিন জিসান, সালাউদ্দিন কাদের আসাদ সহ অন্যান্যরা। চট্টগ্রামের পটিয়ায় পৃথক পৃথক ঘটনায় এক শিশুসহ ৩ জনের লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার সকাল ৭টার দিকে উপজেলার ধলঘাট ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড ঈশ্বরখাইন গ্রামের নিজ বসতবাড়ির পুকুর থেকে কাজী জাফর আহমেদের ভাসমান অবস্থায় লাশ উদ্ধার করা হয়। দুপুরে ১২টায় কাগজিপাড়া এলাকায় উঠানে খেলাধুলা করার সময় ইটের উপর থাকা অটোরিকশা গায়ের উপর পড়ে খালার বাড়িতে বেড়াতে আসা বোয়ালখালী উপজেলার মোহাম্মদ রহিমের শিশুকন্যা হাবিবা ইসলামের মৃত্যু হয়। দুপুর ১:৩০টার দিকে রোভার স্কাউটের একটি টিম চট্টগ্রাম থেকে গাছবাড়িয়া কলেজে যাচ্ছিল। এ সময় পটিয়া ফুলকলি ফ্যাক্টরির সামনে অজ্ঞাত এক ব্যক্তিকে মাটিতে পড়ে থাকা অবস্থায় দেখা যায়। পরে স্কাউট টিম এই ব্যক্তিকে পটিয়া মেডিকেলে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পটিয়া থানার ওসি মোহাম্মদ নুরুজ্জামান ঘটনার সত্যতা স্বীকার করেন। চট্টগ্রামের সাতকানিয়া পৌরসভার ছিটুয়াপাড়ায় এক প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকার বসতঘর ভাঙচুরের প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকেলে সাতকানিয়া পৌরসভার একটি রেস্টুরেন্টে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। সংবাদ সম্মেলনে ভুক্তভোগী শিক্ষিকা মমতাজ বেগম লিখিত বক্তব্য পাঠ করেন। এ সময় তিনি অভিযোগ করেন, আমার প্রতিপক্ষের লোকজন প্রথমে আমার মাকে মারধর করেন, পরে আমি তাদের বিরুদ্ধে আদালতে 2টি মামলা দায়ের করি। ওই মামলাগুলো বর্তমানে তদন্তাধীন আছে। বর্তমানে আমরা নিরাপত্তাহীনতায় ভুগছি। এই ঘটনায় প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন তিনি। চকবাজার কোতোয়ালি থানা যুবদল চট্টগ্রাম মহানগর আয়োজিত বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। গতকাল বিকেলে নগরীর চকবাজার কোতোয়ালিতে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। বাকলিয়া থানা যুবদলের সাবেক আহ্বায়ক ইসমাইল হোসেন লেদুর সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন সিটি মেয়র ডাক্তার শাহাদাত হোসেন। এতে প্রধান বক্তা ছিলেন চট্টগ্রাম মহানগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আবুল হাশেম বক্কর। এ সময় আরও উপস্থিত ছিলেন দক্ষিণ জেলা বিএনপির সাবেক আহ্বায়ক আবু সুফিয়ান, চট্টগ্রাম মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক ইয়াসিন চৌধুরী লিটন, সাবেক যুগ্ম আহ্বায়ক আব্দুল মান্নান, চট্টগ্রাম মহানগর বিএনপির সদস্য গাজী সিরাজুল্লাহ, কামরুল ইসলাম, চট্টগ্রাম মহানগর বিএনপির সাবেক বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক আমিন মাহমুদ সহ বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দলের নেতৃবৃন্দ। টেকনাফে কোস্টগার্ড ও পুলিশের যৌথ অভিযানে একটি দেশীয় আগ্নেয়াস্ত্র ও 5 রাউন্ড তাজা গোলাসহ একজন কুখ্যাত দুষ্কৃতিকারী আটক করা হয়েছে। দুপুরে কোস্টগার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়ামুল হক এ তথ্য জানান। তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার মধ্যরাতে কোস্টগার্ড স্টেশন টেকনাফ ও পুলিশের সমন্বয়ে টেকনাফ থানাধীন হিলা রঙ্গিখালী এলাকায় একটি যৌথ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালীন উক্ত এলাকায় তল্লাশি চালিয়ে একটি দেশীয় আগ্নেয়াস্ত্র ও 5 রাউন্ড তাজা গোলাসহ একজন কুখ্যাত দুষ্কৃতিকারীকে আটক করা হয়। শেষ করব চট্টগ্রাম সংবাদ, তবে যাবার আগে সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। চট্টগ্রাম বন্দরে জাহাজের জট অনেকটাই কেটেছে, তবে এবার মাথাচাড়া দিচ্ছে পুরনো সংকট কন্টেইনার জট। ডেঙ্গুতে বেসামাল চট্টগ্রাম, একই সাথে দাপট দেখাচ্ছে করোনা ও চিকুনগুনিয়া। এবছরে ডেঙ্গুর প্রাদুর্ভাবের পর থেকেই প্রাণ হারিয়েছেন অনেকেই। ক্ষতিকর পলিথিন ও বর্জ্যের চাপে ক্ষতিগ্রস্ত হচ্ছে চট্টগ্রাম বন্দরের প্রাণ কর্ণফুলী নদী। বিএনপি যেমন অতীতে মানুষের কাছে সমাদৃত হয়েছে, সেভাবেই সমাদৃত হওয়ার জন্য সবাইকে কাজ করতে হবে বলেছেন চট্টগ্রাম সিটি কর্পোরেশন মেয়র ডাক্তার শাহাদাত হোসেন। টেকনাফে কোস্টগার্ড ও পুলিশের যৌথ অভিযানে একটি দেশীয় আগ্নেয়াস্ত্র ও 5 রাউন্ড তাজা গোলা সহ একজন কুখ্যাত দুষ্কৃতিকারী আটক। এই ছিল চট্টগ্রাম সংবাদ। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।